এই পুরা পৃথিবীতে অনেকগুলি তরিকা রয়েছে, তন্মধ্যে প্রসিদ্ধ আমরা 4টি তরিকা আমরা জানি শুনি এবং অন্যান্য তরিকা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তন্মধ্যে মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এই 4টি তরিকত বিষয়ে প্রায় পৃথিবীর মুসলমানেরা এগুলি তাদের অবগত আছেন, তারা জানেন। এদের মধ্যে মুজাদ্দিদিয়া তরিকতের সেই প্রণেতা যিনি নকশবন্দিয়া তরিকতের নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকতের সমন্বয়ে সবগুলিকে মডিফাই করে মুজাদ্দিদিয়া তরিকত করলেন, উনি হচ্ছেন হাজারের মুজাদ্দিদ ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুক সরহিন্দ রহমতুল্লাহি আলাইহি। উনি মুজাদ্দিদিয়া তরিকতের প্রণেতা, উনি মুজাদ্দিদিয়া তরিকত করলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুজাদ্দিদিয়া তরিকত হচ্ছেন এমন একটি তরিকা যে তরিকতের জন্য হযরত গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত আশা পোষণ করেছিলেন, যদি ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি আমার তরিকতের যদি শেখ হন, পীর হন, তাহলে তা কিয়ামত পর্যন্ত আমার তরিকাগুলি পুরা পৃথিবীতে কি থাকবে, সেটা ছয় লাভ করবে, বিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ। কোন এক সময় একটি পর্বতের গুহায় গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুরাকাবার হালতের ভিতরে ছিলেন। উনি মুরাকাবা করতেছেন, এমন সময় উনি দেখতে পেলেন একটা বিশাল আকারের নূর দেখতে পেলেন। ওই নূরগুলি ক্রমান্বয়ে বিস্তীর্ণ হয়ে তাম পৃথিবীর দিকে বিস্তার লাভ করতেছে, তাম পৃথিবীর বুকের উপর বিস্তার লাভ করতেছে। দেখলেন এগুলি দেখে সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলছেন, রব্বুল আলামিন এই নূর কার, এই বিষয় সম্পর্কে আমাকে একটু বলেন। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করতেছেন, এই নূর হচ্ছেন ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুক সরহিন্দ রহমতুল্লাহি আলাইহির একটি নূর, যে নূর তাম পৃথিবীকে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। জাহান্নামীকে জান্নাতি করবে, বেনামাজিকে নামাজি করবে, চোরকে ভালো করবে, ডাকাতকে ভালো করবে। উনি হচ্ছেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরে যাওয়া সুন্নতকে জিন্দা করবেন, এই জন্য ওনার আরেকটি উপাধি নাম ছিলেন মহিউস সুন্নাহ, যিনি সুন্নতকে জিন্দা করবেন, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি। এগুলি দেখার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এই মহান ওয়ালিকে তুমি আমার তরিকতের একজন শেখ বানাইয়া দাও এবং আমার তরিকতে আমার লাইনে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এই জন্য উনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ওনার সন্তানকে নসিহত করতেছেন, আমি যখন চলে যাব আমার এই জুব্বা মোবারকটা এটা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি হাতে তুলে দিও। ছেলে বলতেছেন, বাবারে কখন ওনাকে পাবো, এখন কোনো পাওয়ার সুযোগ নাই, উনি আরো 500 বছর পরে পৃথিবীর বুকের উপর আগমন করবেন, 500 বছর পরে ওই জুব্বাগুলি ওনার হাতে যাবে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি ওনার জন্ম হচ্ছেন গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জন্মের পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 500 বছর পরে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহির আগমন। সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি ওনার রূহানি ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যমে কাদেরিয়া তরিকত এই তরিকতের ভিতরে রয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা
মুজাদ্দিদিয়া তরিকতের সওয়াব রসানি করা হয়, তখন এটা 350-এর উপরে সওয়াব রসানি হয়ে যায়। আল্লাহু আকবার। এইখানকার এই তরিকতের শান মান এটা অত্যন্ত বেশি। যেমন মনে করেন আমাদের এই তরিকতের যে ওজিফাটা এটা হচ্ছেন খুব এবং বরকতময়। এটা মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি এই ওজিফাটা এভাবেই করেছেন যে মাগরিবের পরে সৈয়দ আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় মাগরিবের ফাতিহা শরীফের মুহাব্বতের ফয়েজ আমার কলবে আসুক। কোরআন মজিদ থেকে 3 বার সূরা ফাতিহা, 9 বার সূরা ইখলাস, 10 বার দরুদ শরীফ পড়ে সওয়াব রসানি করার একটা পদ্ধতি, এশারের পরে 500 বার দরুদ শরীফের একটা পদ্ধতি নিয়ম করেছেন, এবং ফজরে 100 বার দরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার 100 বার দরুদ শরীফের একটা ব্যবস্থা করেছেন। এটা কত বড় নিয়ামত! এই নিয়ামত অসংখ্য নিয়ামত। এই জন্য সৈয়দ আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা মাগরিবের ফাতিহা শরীফ যারা পড়ে, উনি ওনার ফজিলত বর্ণনা করেছেন 70টি উটকে জবাহ করে মানুষের কাছে বিতরণ করে দিলে, সদকা করে দিলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হচ্ছেন যে আমার মাগরিবের ফাতিহা শরীফের সওয়াব রসানি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মুজাদ্দিদিয়া তরিকতের নিয়ামত আল্লাহ পাক অপূরন্ত করেছেন, কিয়ামত পর্যন্ত তা বহাল থাকবে। পুরা পৃথিবীর বুকের উপর যত তরিকত, তার মধ্যে মুজাদ্দিদিয়া তরিকতের নিয়ামত এটাই আলাদা। এটাকে আল্লাহ পাক ভিন্নভাবে করেছেন, কারণ উনি ছিলেন যুগের শ্রেষ্ঠ মুস্তাহিদ, উনি ছিলেন যুগের শ্রেষ্ঠ মুজাহিদ, এবং উনি ছিলেন যুগের শ্রেষ্ঠ বীর, যিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। বাদশাহ আকবরের বিরুদ্ধে কথা বলেছিলেন যে বাদশাহ আকবর যে নিজের একটি ধর্ম উনি প্রণয়ন করেছিলেন, এই বাদশাহ আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতে গিয়ে উনি ওনাকে অ্যারেস্ট করেছিলেন, ওনাকে বন্দী করেছিলেন, শুধু মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের বিরুদ্ধে কথা বলার কারণে। কারণ উনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বাইরে চলে গিয়েছিলেন বিদায় মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের এই তরিকত মুজাদ্দিদিয়া তরিকতের নিয়ামত অসংখ্য, এটা বলে আলোচনা করে শেষ করা যাবে না। শেষ একটি কথা বলে আমি আলোচনা ইতি টানতেছি, শেষ করছি। সেটা হচ্ছে আমাদের তরিকতে যদি কেউ একটি ওনার পীর মুর্শিদ থেকে মুজাদ্দিদিয়া তরিকতের যদি একটি সবক তাওয়াজ্জু যদি কোন আল্লাহর বান্দার তকদীরে নসিবে জোটে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর দরবারে সুলতানুল আরফিন হিসেবে দাঁড়াবেন। আল্লাহু আকবার। শুধু তা নয়, মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার এই তরিকতে যারা আসবে ওরাই তো আসবে যাদেরকে জান্নাতের মাটি দিয়ে যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওনাকে মুজাদ্দিদিয়া তরিকতের মুরিদ করে দেবেন। আল্লাহু আকবার। শুধু তা নয়, মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যার তাকদীরে জান্নাতুল ফেরদাউস লিখা থাকে, আল্লাহ পাক তাদেরকে মুজাদ্দিদিয়া তরিকতের একজন মুরিদ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের এই তরিকতে প্রথম যে স্টেট একটা নিয়ম, এটা মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক যেগুলি দান করেছেন, যেমন মনে করেন কলব, রূহ, সির, খাবিয়াত, নফস, এগুলো হচ্ছেন প্রথমে ফার্স্ট স্টেটে মকামগুলি ফয়েজ তাওয়াজ্জু নেওয়ার কারণে আল্লাহ পাক তাদের এই রূহানিয়ত শক্তি এবং তাদের এই লতাইফগুলো আল্লাহ পাক শক্তিশালী করে নূরে নূরকিত করে তারা ওই নূর দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার।